আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলেছিলাম 250 স্কোয়ার ফিটের একটা পাঞ্জাবির শোরুম দেওয়ার জন্য আপনার কত টাকা লাগতে পারে। অনেকেই কমেন্ট করেছিলেন, অনেকেই জানতে চেয়েছেন যে আসলে কত টাকা প্রয়োজন হতে পারে। যদি আপনি সেটা ইন্টেরিয়র ডিজাইন দিয়ে করান, ভালো প্রফেশনাল ডিজাইনার দিয়ে কাজ করান, তার মতো করে করান, ডিজাইনারের পরামর্শ নিয়ে যদি আপনি কাজ করাতে যান, তাহলে আপনার প্রয়োজন হতে পারে শুধু সব মিলিয়ে ফিটিং, গ্লাস ফিটিং থেকে নিয়ে সব কিছু আপনার প্রায় 6 থেকে 7 লাখ টাকার আপনার প্রয়োজন হতে পারে। এছাড়াও টুকটাক অনেক কাজ থাকে। তো আমি ইন্টেরিয়র ডিজাইনারদের পরামর্শ নিয়ে আমি সব সরঞ্জামাদি এখন সময় বদলেছে। আপনি পরামর্শ নিয়ে কিন্তু আপনি সব জিনিস মাপযুক্তিক মতো নিতে পারলে আপনি সব কিছু কিন্তু রেডি কিনতে পাবেন। আপনার একটা আউটলেট সাজানোর জন্য এখন মুদি দোকান থেকে নিয়ে ক্লথিং বলেন সব কিছুরই কিন্তু রেডি পণ্য পাওয়া যায়। অর্থাৎ এই স্ট্যান্ড থেকে নিয়ে, হ্যাঙ্গার থেকে নিয়ে, আপনার র্যাক থেকে নিয়ে সব কিছু রেডি পাওয়া যায়। তো রেডিগুলোতে সুবিধা হলো যে আপনি কাঠের ফ্রেম না করলে পুরোটা, রেডিগুলোতে সুবিধা হলো যে ভবিষ্যতে আপনার এখানে দোকান না থাকলেও আপনার সরঞ্জামগুলো আপনি নিয়ে যেতে পারবেন। তো এই জন্য আমি রেডিতেই ফোকাস দিয়েছি এবং নিজে অনেকের আইডিয়া নিয়ে, পরামর্শ নিয়ে, নিজের পরিকল্পনা মতো আমি আমার 250 স্কোয়ার ফিটের আউটলেটটা আমি সাজিয়েছি, যেটায় আপনার আমাদের প্রায় এখন পর্যন্ত মোটামুটি প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। কিছু কম আছে, তবে 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে অলরেডি। এটা আপনার সুবিধাটা হলো যে আমরা এখানে যা করেছি এই সব জিনিস সিলিং থেকে নিয়ে, একেবারে সিলিং থেকে নিয়ে সবগুলো আমরা খুলে নিয়ে যেতে পারবো। ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে যে এখানে বিজনেস ভালো হচ্ছে না, এখান থেকে সরিয়ে নিতে হবে, তখন আমরা এগুলো খুলে নিতে পারবো। এটাই হলো এটা প্লাস পয়েন্ট। আর বাকি এই আমাদের ইয়াতে কাউন্টারে যে ডিজাইন দেখেন এগুলো সবগুলো আমরা কাস্টমাইজ বানিয়ে নিচ্ছি ইউজ করেছে। বাকি আপনার মোটামুটিভাবে করতে গেলেও, একেবারে হাইভাবে না করলে মোটামুটিভাবে করতে গেলেও আপনার এই আউটলেটে আপনার একটা 250 স্কোয়ার ফিটের একটা আউটলেটে মোটামুটি 5 লক্ষ টাকা আপনার খরচ আছে। এটা আপনার পুরো একটা রেডি করতে, একটা লুক দিতে আপনার 5 লক্ষ টাকা খরচ হবে। বাকি আসা যাক অ্যাডভান্স রয়েছে। এখানে অ্যাডভান্সটা মাথায় রাখবেন, এখন জায়গা অনুযায়ী অ্যাডভান্স। ঠিক আছে, এখানে আমার পরিচিত এক ভাইয়ের দোকান, যে দোকানটা আমরা নিয়েছি, আমাদের এখানে 1 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। 10,000 টাকা ভাড়া, 250 স্কোয়ার ফিটের শোরুম, 10,000 টাকা ভাড়া, 1 লক্ষ টাকা অ্যাডভান্স। বাকি এটা জায়গা বুঝে আপনার এটা 5 লক্ষ পর্যন্ত হতে পারে, 10 লক্ষ পর্যন্ত হতে পারে, 250 স্কোয়ার ফিট নিলে আরও বেশিও হতে পারে। জায়গা বুঝে এটার অ্যাডভান্স অনেক হতে পারে। তো সেটা মাথায় রাখবেন, অ্যাডভান্সের জিনিসটা অ্যাড হবে। বাকি হলো একটা আউটলেট 250 স্কোয়ার ফিটের একটা শোরুম সাজাতে আপনার 5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে এতটুকু খরচ হতে হবে। বাকি আসা যাক প্রোডাক্টে। 250 স্কোয়ার ফিটের একটা শোরুম দিলেন 5 লক্ষ টাকা খরচ করে, কিন্তু এটা তো সেই পরিমাণ প্রোডাক্টও রাখতে হবে। তো ওয়ালদানের যেহেতু নিজস্ব তত্ত্বাবধান তৈরি পাঞ্জাবি, পায়জামা, টি শার্ট রয়েছে, তা আমাদের মূল আইটেম এই পাঞ্জাবি। তো এগুলো যেহেতু আমাদের রয়েছে, এজন্য আমাদের টেনশনটা একটু কম ছিল। আমরা প্রোডাক্টের দিক দিয়ে আমাদের আর এক্সট্রা বাজেটের চিন্তা করতে হবে না, কারণ আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে। তো আমরা ওয়ালডেনের পণ্য সেল করার জন্য যেহেতু আউটলেটটা দেয়া, তো এই জন্য আমরা কিন্তু এটা এই এদিকে আমরা সেভ আছি। তবে আপনার 250 স্কোয়ার ফিটের একটা করার জন্য মোটামুটি আপনার 7 থেকে 10 লক্ষ টাকার প্রোডাক্ট রাখার একটা এবিলিটি আপনার একটা থাকতে হবে। অর্থাৎ 10 লক্ষ টাকার পণ্য হলে আপনি একটা আউটলেট পরিচালনা করতে বা করতে আপনার সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারবেন, বা কাস্টমার আসার জন্য পণ্য দরকার। তো এই দিক বিবেচনা করতে হবে। তো দাঁড়ালো আপনার ডেকোরেশন 5 লক্ষ টাকা, সব মিলিয়ে টুকটাক যা আছে সব কিছু খরচ সহ আপনার অ্যাডভান্স আছে 5 লক্ষ টাকাও যদি ধরেন, তাহলে 10 লক্ষ, পণ্য লাগবে 10 লক্ষ টাকা, মোটামুটি 20 লাখ টাকার প্রয়োজন আপনার একটা আউটলেট করতে গেলে। তা আমাদের পণ্য ছিল, আমাদের পাঞ্জাবি, পায়জামা, টি শার্ট ওয়ালডেনের আছে, এই জন্য এই দিক দিয়ে আমরা একটু ফ্রি ছিলাম। বাকি আমাদের অ্যাডভান্স থেকে নিয়ে এগুলো করতে এই খরচ হয়েছে। তো এই জন্য যারা অনেকেই আছেন যে ভাই অমুক জায়গায় শোরুম হচ্ছে,
ওয়ালিদাইনের শোরুম হয়েছে, বা আমিও একটা শোরুম দিয়ে ফেলবো। আমাদের উদ্যোক্তাদের মধ্যে এই আবেগটা আছে, হ্যাঁ, আমিও একটা শোরুম দিয়ে দিই। তো এটা শেয়ার করা যে আপনিও যদি কোনো দিন শোরুম দিতে চান, তাহলে এই বাজেটগুলো, খরচগুলো চিন্তা করে, প্রথম 3 মাস আপনার ব্যবসা নাও হতে পারে, প্রথম 3 মাস কাস্টমার নাও ঢুকতে পারে, এটা মাথায় রেখে আপনার কিন্তু সামনে এগোতে হবে। এবং এই 3 মাসের ভাড়া, যে সেলার যে বসবে, সেলারের বিল, হ্যাঁ, এখানে দোকানে যে কর্মচারী থাকবে তাদের বিল, এই সব বিলগুলো চিন্তা করে মাথায় রেখে প্রতি মাসে এইরকম একটা আউটলেট চালানোর জন্য মোটামুটি আরও 30,000 টাকা খরচ আছে। এই খরচগুলো মাথায় রেখে, হ্যাঁ, 3 মাস সেল নাও হতে পারে, এই সব কিছু মাথায় রেখে তারপরে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তো জাযাকাল্লাহ, দোয়া চাই সবার কাছে, ওয়ালিদাইনের জন্য দোয়া চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।